আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি দেখাবো এই জাতীয় শত শত উৎপাদক কিভাবে মাত্র 2 মিনিটে তোমরা বিশ্লেষণ করবা। মাত্র 2 মিনিট ভিডিওটা দেখার অনুরোধ রইল। 2 মিনিট পর তুমি নিজে থেকে এগুলো উৎপাদকের বিশ্লেষণ করতে পারবা। এখানে প্রথমে 1 নম্বরে বলা হয়েছে a স্কোয়ার প্লাস 7a প্লাস 12, এটাকে উৎপাদকের বিশ্লেষণ করার জন্য। তাহলে আমরা কি লিখতে পারি? এখানে আছে কত? 7, এখানে আছে 12। তাহলে যদি আমরা শুরুতে সর্বশেষ যে সংখ্যাটা থাকে ওইটাকে ভাঙতে হবে। যদি আমরা 12কে ভাঙি তাহলে কিন্তু পাইতেছি কত? 1 গুণন 12, অথবা পাইতেছি 2 গুণন 6, অথবা পাইতেছি 3 গুণন 4, 3 4 12। ঠিক আছে, এখন চিন্তা করতে হবে কোন দুইটা সংখ্যা গুণ করলে হয় 12 এবং যোগ বিয়োগ করলে হয় 7। ঠিক আছে, এখানে আছে 12, এখানে আছে 7। তাহলে যদি আমরা এই দুইটা সংখ্যা নেই তাহলে কিন্তু পাইতেছি 3 এ 4 এ গুণ করলে পাইতেছি 12 এবং 3 এ আর 4 এ যোগ করলে কিন্তু পাইতেছি আমরা 7। তাহলে এই দুইটা সংখ্যা কিন্তু আমরা নিতে পারি। তাহলে কি পাইতেছি? a স্কোয়ার প্লাস, তাহলে শুরুতে লিখে দিলাম 4a প্লাস 3a। ঠিক আছে, অর্থাৎ 4টা a এবং 3টা a যোগ করলে হয় 7টা a। ঠিক আছে, মিলছে? 4a আর 3a 7, এবং 4a আর 3a গুণ করলে কিন্তু পাইতেছি আমরা 12, প্লাস এখানে পাইতেছি কত? 12। তাহলে যদি এবার মিলাই, এই দুইটা থেকে কমন কি যায়, অর্থাৎ মিল কি আছে? এটার মধ্যে দুইটা a গুণ অবস্থায় আছে এবং এটার মধ্যে একটা a আছে। তাহলে a কিন্তু কমন নেওয়া যায়। a কমন নিলে দুইটা a থেকে একটা কমন নিছি। a দ্বারা যদি স্কোয়ারকে ভাগ করে পাইতেছি আরো একটা a, প্লাস 4a থেকে যদি এটা নিয়ে নেই কাটাকাটি করি তাহলে কি থাকতেছে? 4 প্লাস এই দুইটার মধ্যে থেকে কমন কিন্তু a যায় না, এখানে a আছে, এখানে কিন্তু a নাই। তাহলে 3 কমন নেওয়া যায়। 3 যদি কমন নেই, 3 দ্বারা যদি এই দুইটাকে ভাগ করি তাহলে 3 3 কাটা যায়, কি থাকতেছে? a প্লাস 3 দ্বারা 12 কে ভাগ করলে পাইতেছি আমরা 4। ঠিক আছে, এবার কিন্তু এখানে একটা পদ, এখানে একটা পদ, এই দুই পদের মধ্যে কিন্তু a+4 মিল আছে। তাহলে a+4 আমরা কমন নিতে পারি। যদি a+4 আমরা কমন নেই, এখানে বাকি কি থাকতেছে? a, আর এখানে কি থাকতেছে? +3 থাকতেছে। কেমন? এই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ মাত্র 2 মিনিটে। এবার যদি 2 নাম্বারটা দেখি, 2 নাম্বারটা কিন্তু এটার চাইতে একটু কঠিন, কিন্তু তাও তোমরা পারবা। এখানে দেখো 2 নাম্বারের ক্ষেত্রে 1 নাম্বারে কিন্তু সামনে কোনো সংখ্যা ছিল না, 2 নাম্বারের ক্ষেত্রে কিন্তু সামনে একটা সংখ্যা আছে। তাহলে কি করা যায়? কি আছে? 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস -10 আছে, -10। তাহলে এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, এবার কিন্তু 10 নেওয়া যাবে না। ঠিক আছে, এবার যদি তোমরা নিতে চাও তাহলে নিতে পারবা কত? এখানে পাইছি 10 আর শুরুতে পাইছি 2, অর্থাৎ শুরু আর শেষ দুইটা সংখ্যা কিন্তু গুণ করে লিখতে হবে। 2 আর 10 এ গুণ করলে কত হয়? 20। 20 কে বিভিন্ন ভাবে ভাঙা যায়, কিন্তু যদি একুরেট ভাঙি তাহলে পাইতেছি 4 5 20। ঠিক আছে, তো অর্থাৎ 4 5 20 আমরা এই কারণে নিলাম, এই 5টা থেকে যদি 4টা এক্স বিয়োগ করি তাহলে কিন্তু একটা এক্স আমাদের থাকবে, এবং 4 এবং 5 গুণ করলে কিন্তু 20 হইতেছে, অর্থাৎ 10 আর 2 গুণ করলে যে 20 পাইতেছি, 20 কিন্তু আমরা 4 5 গুণ করলে পাইতেছি। তাহলে আমরা কি লিখতে পারি? সমান সমান দিয়ে 2x স্কোয়ার প্লাস, শুরুতে বড় সংখ্যাটা লিখবা 5x মাইনাস 4x, অর্থাৎ 5টা x থেকে 4টা x বিয়োগ করলে কিন্তু আমরা একটা x থাকতেছে। ঠিক আছে, তারপর কি পাইতেছি? -10। আশা করি বুঝতে পারছো। এবার যদি আমরা কমন নেই এখান থেকে আর এখানে, এখানে x স্কয়ার আছে, এখানে x আছে, একটা x কমন যায়, এখানে 2 আরো একটা x থাকতেছে, অর্থাৎ x দ্বারা ভাগ করলে দুইটা x এর থেকে একটা x কাটা যায়, আরো একটা x থাকে এখানে। তাহলে 2x পাইতেছি, প্লাস 5x এর থেকে x কমন নিলে x আর x কাটা যায়, কি থাকতেছে? 5 মাইনাস 4x -10 থেকে কি কমন নেওয়া যায়? 2 কমন নেওয়া যায়। যদি 2 কমন নেই, 4 কে 2 দ্বারা ভাগ করে পাইতেছি 2, আর x এর x মাইনাসে পাইতেছি প্লাস, আর 2 দ্বারা 10 কে ভাগ করলে পাইতেছি 5। তাহলে এখানে হোল কমন পাইতেছি 2 মাইনাস 2x প্লাস 5, এখানে পাইতেছি 2x প্লাস 5। তাহলে হোল কমন নিতে পারি 2x প্লাস 5, আর এখানে পাইতেছি x, এখানে পাইতেছি -2। ঠিক আছে, এটা হচ্ছে 2 নাম্বারের উৎপাদকের বিশ্লেষণ। এবার 3 নাম্বারের বিশ্লেষণটার ক্ষেত্রে 3 নাম্বারে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 11p প্লাস 30। যদি আমরা 30 কে ভাঙি, এখানে কিন্তু কোনো সংখ্যা নাই, শুধু এখানে একটা সংখ্যা আছে 30। 30 কে যদি আমরা ভাঙি তাহলে পাইতেছি 5 গুণন 6, 5 6 30। কেমন? 5 6 30। এবং 5 আর 6 যদি আমরা যোগ করি, 5 আর 6 যোগ করলে কিন্তু পাইতেছি আমরা 11, অর্থাৎ গুণ করলে পাইতেছি 30 এবং যোগ করলে পাইতেছি আমরা 11।
তাহলে 5 আর 6 কিন্তু নেওয়া যায়, তাহলে সমান সমান দিয়ে লিখতে পারি পি স্কোয়ার মাইনাস 5p মাইনাস 6p প্লাস 30, অর্থাৎ বিয়োগের 5টা পি আর বিয়োগের 6টা পি টোটালে মিলে হয় বিয়োগের 11টা পি। আর এখানে যা আছে তাই লিখে দিছি। এখন যদি এই দুইটার থেকে আমরা পি কমন নেই, পাইতেছি পি স্কোয়ার থেকে পি কমন নিলে থাকতে কি পি মাইনাস এর মাইনাস 5p থেকে যদি পিটা কমন নেই কি থাকে 5 মাইনাস 6 যদি কমন নেই কি থাকতেছে পি মাইনাস এ প্লাস এ মাইনাস 6 দ্বারা 30 কে ভাগ করলে পাইতেছি 5। এবার যদি আমরা হোল কমন নেই পি মাইনাস 5 যদি আমরা হোল কমন নেই পাইতেছি কি বাকি কি থাকতেছে পি মাইনাস 6 থাকতেছে। কেমন? এটাই হচ্ছে গিয়ে 3 নম্বরের উৎপাদকের বিশ্লেষণ।